তাই আজকে আমরা আদি লীলা শ্রবণ করব, ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলা। ভগবান লীলা করেছেন বাবা 125 বছর। খুব মন দিয়ে শুনবেন, ভগবান লীলা করেছেন 125 বছর। 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা। 11 11 কত হয় মা? 22 বছর। আর 103 বছর লীলা করেছিলেন দ্বারকায়, এটা হলো 125 বছরের লীলা। আমরা ভগবানের লীলাগুলিকে তিনটি ভাগে ভাগ করে থাকি। কি কি? বৃন্দাবন লীলা, মথুরা লীলা আর দ্বারকা লীলা। কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন, তারা ভগবানের লীলাগুলিকে দুটি ভাগে ভাগ করেন। একটি হলো মাধুর্য লীলা আর একটি হলো ঐশ্বর্য লীলা। মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করলেন সেগুলো হলো মাধুর্য লীলা, আর মথুরাই বা দ্বারকায় রাজা হওয়ার পর যে যে লীলা করলেন সেগুলো হলো ঐশ্বর্য লীলা। কিন্তু আজকে আমরা যে লীলা শ্রবণ করব, ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 6 বছর বয়সে বৃন্দাবনে যমুনার তীরে পঞ্চফলধারী বিকট কালী ওনাকে দর্পচূর্ণ করেছিলেন, সেই লীলা আজকে আমরা শ্রবণ করব। এবার খুব মন দিয়ে শুনবেন মায়েরা, কাল থেকে হবে কুরুক্ষেত্রের যুদ্ধ। মহাজন বললেন, জীবনে যদি তুমি পেতে চাও কিছু, তাহলে সঠিক জায়গায় মাথাটা করে দাও নিচু। যদি তুমি জীবনে পেতে চাও কিছু, তুমি যদি কিছু পেতে চাও, তাহলে মাথাটা করে দাও নিচু। প্রথমে দেখবেন মা, মাথা উঁচু করলে কিছু পাওয়া যায় না। যে গাছে ফল হয় সেই গাছের মাথাটা কিন্তু আপনা আপনি নুইয়ে যায়, কিন্তু যে গাছে ফল হয় না সেই গাছ কিন্তু মাথা খাড়া হয়ে দাঁড়িয়ে থাকে বাবা। এর থেকে আমাদেরকে বুঝতে হবে যে যারাই কিছু না কিছু হয়েছে, যারাই কিছু না কিছু পেয়েছে, তাদেরকে প্রথমে কিন্তু নিচু হতে হয়েছে বাবা। তাহলে নিচুটা হবেন কোথায়? কোনো গাছের তলায়? কোনো বাড়ির তলায়? না। তাহলে কোথায় নিচু হবেন? ও মায়েরা খুব আস্তে আস্তে শোনো, অনেক ভক্তের ভিড় আজকে, একটু মন দিয়ে শোনো। কীর্তন আসরে বসলে যদি গল্প করো তাহলে নাম অপরাধ হয়। তুমি এক পুণ্য করার জন্য এসেছো, গল্প করবে, আরেক পাপ হয়ে তুমি বাড়ি যাবে। অতএব 3 সাড়ে 3 ঘন্টা সময় একটু ভালো করে শুনতে হবে মা। তাহলে মাথাটা নিচু করব কোথায়? বাবা মায়ের চরণে। যারা পিতামাতার চরণে মাথা নত করতে শেখেনি, যারা এখনো পর্যন্ত গুরুজনার চরণে মাথা নত করতে শেখেনি, যারা এখনো পর্যন্ত আমার গৌর হরির চরণে মাথা নত করতে শেখেনি, তারা কৃষ্ণ কৃপা থেকে অনেক দূরে অবস্থান করে বাবা। তাই প্রথমে বাবা মায়ের চরণ আশ্রয় করতে হবে। এই যেমন করুন 13ই ফাল্গুন, কিছুদিন পর আমাদের শিবরাত্রি বাবা। শিবরাত্রির দিনে আপনি হেঁটে হেঁটে কোনো শিব মন্দিরে গিয়ে জল ঢেলে এলেন, আপনি বাবার মাথাতে দুধ ঢেলে এলেন, অথচ বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিলেন, তাহলে সেবা হবে? সেবা হবে না। যে বাবা মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে জন্ম দিল, সে মা বাবার চরণে যদি আমরা প্রণাম করতে ভুলে যাই, তাহলে আমাদের গোড়াতেই গলদ হয়ে যাবে মা। তাহলে প্রথমে পিতামাতার চরণ, তারপর গুরুজনার চরণ, তারপরে ভগবানের চরণ। কেন না? ভগবান যুগে যুগে বলেছেন, আমা হতে আমার নাম বড়, আমি বড় নই। আমরা এখন ব্যস্ত যে আমি সবার চেয়ে উপর, আমি এই জানি, আমি ওই জানি, কিন্তু ভগবান একবারও বললেন না। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, আমি বড় নই, আমার নামটা বড়। আর আমার নাম হতে আমার নাম সংকীর্তন গুণগানকারী আমার ভক্ত বড়। আর আমার নামের চেয়েও আমার ভক্ত বড়। কোন ভক্ত? না, যে ভক্ত রাত্রি জেগে 2টি বাহু তুলে আমার নাম কীর্তন করে, সে ভক্ত বড়। তাহলে আপনারা আজকে যে আসনটাতে বসে আছেন বাবা, এটা বড় দামি আসন। এই আসনটা পেয়েছিল কে? এই আসনটাতে প্রথম দিন বসেছিলেন কে? না, ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। আর তারপরের যেটা আসন, যেটাতে আপনারা আজকে আমাকে কৃপা করে বসিয়েছেন, এই আসনটা হলো মুখ্য দানের আসন। এই আসনে প্রথম বসেছিলেন কে? না, ব্যাসদেব পুত্র শ্রীল সুখদেব গোস্বামী মহারাজ। ও মায়েরা, আচ্ছা তোমরা বুকে হাত দিয়ে বলো তো, সবাই তো আসার সময়টা জানতে পারে। এখন ডাক্তারি পরামর্শ নিয়ে আমরা জানতে পারি যে ছেলেটা কতদিন পর জন্ম হবে, মেয়েটা কতদিন পর জন্ম হবে, কিন্তু কেউ কি জানতে পারে যে সর্বমায়ার বন্ধন পরিত্যাগ করে কবে সে আপন ঘরে যাবে? কেউ জানতে পারে? কেউ জানতে পারে না। কিন্তু জানতে পেরেছিল কে? ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। কিভাবে জানতে পেরেছিল? একটু মন দিয়ে শুনবে মা। একদিন রাজা পরীক্ষিত মৃগয়া করতে গেলেন, মানে শিকার করতে গেলেন বাবা। এই পরীক্ষিত ছিলেন কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর অভিমন্যুর পুত্র ছিল পরীক্ষিত।
রাজা পরীক্ষিত একদিন অবসর সময়ে মৃগয়া বা শিকার করতে গেলেন। যেই না শিকার করতে গেলেন, শিকার করতে 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 রাজা মশাইয়ের একটু জল পিপাসা পেয়ে গেল। চতুর্দিকে জল খুঁজলেন, কোথাও পেলেন না বাবা। অবশেষে পেলেন কোথায় না, দেখলেন কিছু দূরে একজন মুনি, শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল শ্রমিক মুনি। এই শ্রমিক মুনি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। মুনিবরকে গিয়ে বললেন, মুনিবর, আমার বড় জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবেন। কিন্তু মুনি তো ধ্যান করছেন, মুনি কি শুনতে পাবেন? শুনতে পেলেন না। 2-3 বার বলার পরেও যখন মুনি জল দিল না, রাজা মনে মনে চিন্তা করলেন, আমি এত বড় রাজা বলে কথা, আমাকে সেবা দেওয়ার জন্য সবাই ধন্না দিয়ে বসে থাকে, আমি রাজভোগ খাই, রাজ অট্টালিকাতে থাকি, আর আমি কিনা মুনির কাছে জল চাইলাম, জল দিল না। রাজা করলেন কি, একটু অহংকার হয়ে গেল মনে। আর এই অহংকারের বশীভূত হয়ে রাজা একটা মৃত সর্প পড়েছিল, মানে মোরা সাপ, সেই মোরা সাপটাকে আজ শ্রমিক মুনির গলায় মালার মতো করে পরিয়ে দিলেন বাবা। এই যে আপনাদের তরফ থেকে আমাকে একটা কত সুন্দর রজনীগন্ধার মালা দেওয়া হয়েছে, তেমনি রাজা পরীক্ষিত শ্রমিক মুনির গলায় একটা মৃত সর্প ঝুলিয়ে দিলেন। রাজা তো পাপ করে চলে গেলেন মা, কিন্তু কথায় আছে পাপ ছাড়ে না কাকে? কাকাকে? হ্যাঁ, বাপকে। রাজা পাপ করে চলে গেলেন, আর কিছুক্ষণ পরে সেখানে এলেন মুনির পুত্র, শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি। সিংহী মুনি দেখে পরে ক্রোধান্বিত হয়ে বললেন, তুমি যেই হও, যে আমার বাবার গলাতে মরা সাপ ঝুলিয়ে দিলে, তোমাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যেই তোমার তক্ষতে দংশনে মৃত্যু হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ও মায়েরা, আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো, কালকে আমার নয়না দিদির গান শুনেছো তোমরা? আমার খুব প্রাণের, আমার খুব কাছের, আমার দিদি খুব ভালোবাসে। তা দিদির সঙ্গে আমার কালকে কথাও হয়েছিল তোমাদের হরিবাসরে আসবে বলে। তা আজকে তোমরা যারা যারাই কীর্তন শুনতে এসেছো, সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবে। হ্যাঁ, জয় রাধে। মায়েরা মনে মনে করবে, বেকার এলাম কীর্তন শুনতে, এর চেয়ে বরং বাড়িতে অনুরাগে ছোঁয়া দিতে। হ্যাঁ, জয় রাধে। খুব মন দিয়ে শুনবেন মা, হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, এই রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 30 বছরেই মারা যান, আপনি 20 বছরেই মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে বাবা। তাই তো মহাজন বললেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, শনিবারের দিন রাহু তোরে গ্রাস করবে। দেখুন মায়েরা, সামান্য কথা নয়, বলছে রইবি যদি সামনে চল। রইবি কথার অর্থ হলো রবিবার। তাহলে সামনে চল মানে কি মায়েরা? একটু জোরে বলো। হ্যাঁ, সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার। মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার। বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে। হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতি এলে সুখ হবে মানে শুক্রবার। আর সুখে যদি চিন্তা করি, আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, রাখ বাবা তোর হরি বল, তাহলে শনিবারের দিন আবার আপন ঘরে চলে যেতে হবে বাবা। তাহলে রাজা পরীক্ষিতকে সিংহী মুনি অভিশাপ দিলেন, তুমি যেই হও, যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে, 7 দিনের মধ্যে তক্ষতে দংশনে মৃত্যু হবে। শ্রমিক মুনি যখন ধ্যান থেকে উঠলেন বাবা, খুব মন দিয়ে শুনবেন জায়গাটা। শ্রমিক মুনি যখন ধ্যান থেকে উঠলেন, ধ্যান থেকে উঠে পরে বললেন, হ্যাঁ রে বাবা, ও তো ভালো রাজন, একটু না হয় অহংকার করে ফেলেছে, তা বলে এত বড় অভিশাপ যে 7 দিনের মধ্যেই মারা যাবে। তখন সিংহী মুনি বলছে, বাবা তাহলে কি করব বলো তো, ভুল যখন আমারও হয়েছে। কারণ কথায় আছে মুনি নাঞ্চ মতিভ্রম, মানে মুনি মানুষেরও মাঝে মাঝে মতিভ্রম হয়। তাহলে আমি তো মুনি, আমার একটু মতিভ্রম হয়ে গেছে, এত বড় অভিশাপ দিয়ে ফেলেছি, তাহলে করব কি? শ্রমিক মুনি বললেন, শোন বাবা, অভিশাপ যখন দিয়েই ফেলেছিস, খণ্ডন তো আর করা যাবে না। তাহলে রাজাকে গিয়ে একটু বলে দিয়ে আই যে ওর হাতে সময় আর মোটেই 7 দিন। সিংহী মুনি ছুটে ছুটে রাজার কাছে গিয়ে বললেন, রাজামশাই, আমি আপনার কাছে একটা দুঃসংবাদ নিয়ে এসেছি। রাজা তো ভালো, একটু অহংকার করে ফেলেছে, কিন্তু রাজা খুব ভালো রাজা। প্রথমেই সিংহী মুনিকে দেখে একটু পদধৌত করে দিলেন, পদযুগল চরণ যুগলকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেন, বলুন মুনিবর, এবার কেন এসেছে? রাজা,
আপনি তো আমার এত বড় এত সুন্দর আমাকে আতিথেয়তা করলেন, কিন্তু আমি আপনাকে যে খবরটা দিতে এসেছি আপনি সেটা শুনে হয়তো আপনি চমকে যেতে পারেন। কি খবর? না আর 7 দিনের মধ্যে আপনি তক্ষতে দংশনে মারা যাবেন। আমরা যদি মারা যাওয়ার খবর শুনি তাহলে কি হবে মা? কাল থেকে যত এলআইসিতে টাকা ছিল, ব্যাংকে টাকা ছিল, সব বার করতে শুরু করব। জয় রাধে। এই বড় ছেলের নামে এতটা, ছোট ছেলের নামে এই জমিটা, মেজো ছেলের নামে এই জমিটা, মেয়েকে এতটা দেব, এইভাবে আমরা ভাগ করব। কিন্তু রাজা পরীক্ষিত সেসব করলেন না। রাজা পরীক্ষিত আজ শ্রমিক সিংহীমুনির চরণ দুটিকে জড়িয়ে ধরে বললেন, মুনিবর যখন পাপ করেই ফেলেছি তাহলে পাপের তো প্রায়শ্চিত্ত আছে। হ্যাঁ প্রায়শ্চিত্ত আছে। তাহলে এই 7 দিনের মধ্যে আমি করব কি? এই 7 দিন ধরে আপনি ভাগবত শ্রবণ করুন। ভাগবতটা শোনাবে কে? না ব্যাসদেব পুত্র ছিল সুখদেব গোস্বামী পাদ মহারাজ। এই সুখদেব গোস্বামী 7 দিন ধরে রাজা পরীক্ষিতকে ভাগবত শোনালেন। আর এই ভাগবত শুনতে শুনতে পরীক্ষিতের মোক্ষদান্ত হয়ে গেল বাবা। আর মারা যাওয়ার আগের ক্ষণ পর্যন্ত পরীক্ষিত আজ জিজ্ঞাসা করলেন সুখদেব গোস্বামীকে, মুনিবর সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? মানে আমাদের কারো টাকা পয়সা থাকে, কারো ধন দৌলত থাকে, কারো জমি সম্পত্তি থাকে, কিন্তু সম্পত্তির মধ্যে শ্রেষ্ঠ সম্পত্তি কি? না রাধা কৃষ্ণ প্রেম ধন সংসারে, সেই তো বড় ধনী। নিতাই গৌর হরি হরি। তাহলে যার টাকা পয়সা আছে, যার ধন দৌলত আছে, যার জমি সম্পত্তি আছে, সেগুলো ধন নয় বাবা। ধন কোনটা? না যেজন রাধা কৃষ্ণ পাদ পদ্ম স্মরণ করতে পেরেছে। তাই সেই স্মরণ করার জন্য আজকে আমরাও বসে আছি। চলুন দুটি বাহু তুলে একটু ভগবানের নাম গেয়ে নিমা। দেখুন বারবার করে জোর করব না, যাদের হাত আছে তারাই তুলুন, যাদের হাত নাই তোলার দরকার নাই। এবার দেখি কাদের হাত আছে একটু তুলে দিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। দেখুন নামটাও গাইবো, আর নামটা গাইতে গাইতে তার সঙ্গে আমরা কিছু কিছু ছোট ছোট তত্ত্ব কথা শ্রবণ করবো বাবা। কীর্তন শুনলেই হবে না। কীর্তন কেমন শুনবেন? না যে কীর্তন শুনলে আজকে আপনার যেটা খারাপ চিন্তা ছিল কালকে গিয়ে সেটা ভালো চেতনায় পূর্ণ হবে, সেটাকে কীর্তন হবে। কীর্তন হলো জীব শিক্ষার জিনিস। তাহলে খুব মন দিয়ে শুনবেন। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর সাধের মানব জনম। 84 লক্ষ জনি ভ্রমণ করার পর মানব জনম মানে আমরা এই মানুষ জন্ম পাওয়ার আগে বাবা বিভিন্নবার বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করেছি। মানে ডাইরেক্ট মানুষ জন্মটা পেয়ে যায়নি। এই মানুষ জন্মটা পাওয়ার আগে আমাদেরকে বিভিন্নবার অনেকবার অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। মানে এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করেছি জলজ প্রাণীতে। মানে সাপ হয়েছি, ব্যাঙ হয়েছি, কুমির হয়েছি, মাছ হয়েছি। মুক্তি পেয়েছি কবে? না যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করেছি। দেখবেন যদি সমুদ্র যদি কেউ বেড়াতে যান তাহলে দেখবেন অনেক শঙ্খ পাওয়া যায় বাবা। না যেদিন আমরা শঙ্খ রূপে জন্মগ্রহণ করেছি সেদিন কিন্তু আমরা এই জলজ প্রাণী থেকে মুক্তি পেয়েছি। তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা উদ্ভিদ রূপে। আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, কাঁঠাল গাছ হয়েছি, পেয়ারা গাছ হয়েছি। মুক্তি পেয়েছি কবে? না আপনাদের মেদিনীপুর জেলার অনেকের বাড়িতে কিন্তু এই গাছটা আছে। কি নাম বলুন তো মা? হ্যাঁ না তুলসী বৃক্ষ। যেদিন আমরা তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করেছি আর তুলসী পাতাটা আমার গোবিন্দ সেবায় লেগে গেছে, সেদিন আমরা উদ্ভিদ জন্ম থেকেও মুক্তি পেয়েছি। তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা পাখি রূপে। টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই বিভিন্ন পাখি হয়েছে, কিন্তু মুক্তি পেয়েছি কবে? হ্যাঁ না যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছি। যদি ক্যালেন্ডারে কেউ ভগবান শ্রীকৃষ্ণের ছবি দেখেন দেখবেন কৃষ্ণ এইভাবে ত্রিভঙ্গ মুরারি অবস্থায় দাঁড়িয়ে আছে, আর ভগবানের মাথাতে কিন্তু ময়ূরের পাখা। অন্য কারো পাখা পাবেন না বাবা, ময়ূরের পাখা। না যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করেছি আর ময়ূর পাখাটা আমার গোবিন্দ সেবায় লেগে গেছে, সেদিন আমরা পাখি জন্ম থেকেও মুক্তি পেয়েছি। তারপর কতবার জন্মগ্রহণ করেছি আমরা পশু রূপে। বাঘ হয়েছি, সিংহ হয়েছি, কুকুর হয়েছি, বেড়াল হয়েছি, কিন্তু মুক্তি পেয়েছি কবে?
যেদিন আমরা গাভী রূপে জন্মগ্রহণ করেছি। অনেকে বলে গরুও যা কুকুরও তা। জয় রাধে। যারা একটু হাই এডুকেটেড, যারা কুকুর পোষণ বাবা, তারা বলেন গরুও যা কুকুরও তা। আমি সেই মানুষদেরকে বলতে চাই যারা বলেন গরু আর কুকুর একই, তাদেরকে আমি বলতে চাই সকালবেলায় গরুর দুধ দিয়ে চা না খেয়ে তো কুকুরের দুধ দিয়ে চা খেতে পারতেন। জয় রাধে। গরু আর কুকুরকে কখনো একভাবে মেলালে চলবে না। কেন? কারণ গরুর মলমূত্রটাও গোবিন্দ সেবায় লাগে, কিন্তু সেটা মানুষের লাগে না বাবা। আপনি দেখুন গোবর, সেটা কিন্তু গোবিন্দ সেবায় লাগে। আপনি মাড়ুলি দেন, আপনি তুলসী মন্দিরে দেন, গরুর গোবরটা, মলটা, মূত্রটা সেটা গোবিন্দ সেবায় লাগে, কিন্তু সেটা মানুষের লাগে না। কিন্তু তথাপি গাভী জন্মের চেয়ে শ্রেষ্ঠ মানব জন্ম। কেন? কারণ গাভীর মলমূত্রটা গোবিন্দ সেবাতে লাগলেও গাভী কোনোদিনও বদন দিয়ে হরি নাম বলতে পারে না, যেটা শুধু কে পারে না, শুধু মানুষ পারে। ভগবান এত ভালো একটা বদন দিল হরি বলার মতো, কিন্তু হরি বললাম না। যদি ফাঁকা জায়গায় বসে থাকি হরি নাম করি না, কিন্তু পরনিন্দা গ্যারান্টি। এর বউ ভালো নয়, এর ছেলে ভালো নয়, এর শাশুড়ির সঙ্গে বোমা ঝামেলা হচ্ছে, এগুলো আমাদের বিষয়। কিন্তু মহাজন বলেন, ওরে তোদের বদনটা পরনিন্দা পরচর্চা করার জন্য দিই নাই, না কেন দিয়েছি? না হরি নাম করার জন্য। তাই তো মহাজন বললেন, হাতে করো গৃহকাম, হাতে করো গৃহকাম, মুখে বলো হরি। অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। তাই গৌর হরি হরি। হাতে করো গৃহকাম, মুখে বলো হরি। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। একদিন অনায়াসে পার হবে তোমরা ভব শুধু তোরে। হাতে করো গৃহকাম, হাতে করো গৃহকাম, মুখে বলো হরি। অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকাম, মুখে বলো হরি। অনায়াসে পার হবে ভব শুধু তোরে। এখন বাবা কীর্তনের পদাবলীর মধ্যেই শিক্ষা আছে। বলছে হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, আর অনায়াসে পার হবে ভবসিন্ধু তরি। আমরা অনেক মায়েদেরকে বলি, মা একটু হরি নাম করো। স্বাভাবিক মায়েরা বলে আমাদের হরি নাম করার সময় নেই। বলে কেন? বাড়িতে বাটনা বাটতে, কাপড় কাচতে, রান্না করতে, ছেলেদেরকে স্কুলে পাঠাতেই সময় চলে যায়। বলে তো মায়েরা। সত্যি আমাদের গৃহস্থে অনেক কাজ। রান্না করছেন আপনি, বাটনা বাটছেন, কাপড় কাচ্ছেন, বাসন ধুচ্ছেন, তাহলে ভগবানের নাম গাইবেন কখন? কিন্তু মহাজন বলেন, শোনো, নাম করার কোনো সময় লাগে না, নাম করার কোনো তিথি লাগে না, নাম করতে কোনো নক্ষত্র বারও দেখতে হয় না। তাহলে নামটা গাইবেন কখন? না হাতে করো গৃহকাম, মানে আপনি বাটনা বাটছেন তাও মুখে হরি নামটা থাকুক, আপনি রান্না করছেন তাও মুখে হরি নামটা থাকুক, আপনি কাপড় কাচ্ছেন তাও মুখে হরি নামটা থাকুক। এইভাবে করলে একদিন অনায়াসে পার হবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকাম, মুখে বলো হরি। অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকাম, মুখে বলো হরি। অনায়াসে পার হবে তোরা ভব শুধু তোরে। বনেতে বা গৃহেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। বনেতে বা গৃহেতে ডাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। আবার অনেকে বলে বাবা যে ঘরে থাকলে ভগবানকে পাওয়া যায় না, ঘরের লোককে ত্যাগ করতে হয়।
মা বাবাকে ত্যাগ করতে হয়, ছেলে মেয়েকে ত্যাগ করতে হয়, সন্ন্যাস নিতে হয়, বনে আসতে হয়, তবে নাকি ভগবানকে পাওয়া যায়। সংসারী হলে ভগবানকে পাওয়া যায় না, সন্ন্যাসী হলে ভগবানকে পাওয়া যায়। কিন্তু নরোত্তম দাস ঠাকুর সে বেড়াজালটাকে ভেঙে দিলেন, বলছেন তোমরা বনেতে বা গৃহেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। তোমরা কে সংসারী, তোমরা কে সন্ন্যাসী, না তোমরা কে গৃহস্থে থাকো, না তোমরা কে সন্ন্যাস নিয়ে থাকো, সেটা দেখার দরকার নাই। দিনের শেষে একবার হা গৌরাঙ্গ বলতে বলছে। বনেতে বা গৃহেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। বনেতে বা গৃহেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, আবার নরোত্তম মাগে তার সঙ্গ, আবার নরোত্তম মাগে তার সঙ্গ। আবার নরোত্তম মাগে তার সঙ্গ। একবার বদনে ভরে হরি বলো ভাই, বদন ভজে হরি বলো ভাই। একবার বদন ভরে, একবার বদন ভরে, একবার বদনে ভরে হরি বলো। একবার বদলে ভরে হরি বলো ভাই। এখন না হয় বলবে কখন, সবাই প্রেমানন্দে হরি বলো ভাই। বলে এখন না হয় বলবে কখন। সবাই বদন ভরে হরি বলো ভাই। একবার হরি হরি হরি, প্রেমানন্দে বাবু একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাবু একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাবু একবার হরি 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 বলে। প্রেমানন্দে বাবু তুলে অলয় আসে পার গবে ভব শুনো তোরে। হাতে করো গৃহকাম, মুখে বলো হরি, অনায়াসে পার হবে ভব সিন্ধু তো। ও মায়েরা, তোমরা যে জেলাতে থাকো, এই জেলা বড় পবিত্র জেলা। এই যে জেলাটা যেখানে আজকে আমরা কীর্তন করতে এসেছি, আমরাও কিন্তু মানে অনেক বেছে বেছে কীর্তন করি। তার মধ্যে যদি বলেন একটি পরিচিত জেলা, আমাদের প্রিয় জেলা, সেটা হলো মেদিনীপুর জেলা। যদি বলেন কেন, না মেদিনীপুর জেলাতে এমন এমন মানুষের জন্ম হয়েছে যারা পুরো ভারতের ইতিহাসটাকে বদলে দিয়েছে। তার মধ্যে আপনাদের সুপরিচিত একজন, যার নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যে বিদ্যাসাগর মহাশয়ের কথা, যে বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয় আমাদের সকলের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে। আগেকার দিনের ছেলে মেয়েদেরকে আমরা বর্ণ পরিচয় পড়াতাম মা। এখন যদি একটু আমাদের কালচার চেঞ্জ হয়ে গেছে, এখন ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়ে আসি। অওয়া কখর জায়গায় এবিসিডি শেখাতে বেশি ব্যস্ত। এগুলো শেখাতে হবে, পাশ্চাত্য কালচার শেখাতে হবে, কিন্তু তার সঙ্গে শেখাতে হবে যেন ছেলেটা বাবা মায়ের চরণে প্রণাম করতে না ভুলে যায়, ছেলেটা যেন গুরুজনার চরণে প্রণাম করতে না ভুলে যায়। যদি বাবা মায়ের চরণে ভক্তি করতে আমরা ভুলে যাই, যদি গুরুজনার চরণে ভক্তি করতে ভুলে যাই, তাহলে আমরা কিন্তু অনেক দূরে অবস্থান করবো মা। খুব মন দিয়ে শুনবে মায়েরা। তা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি এমন লিখেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছিলেন বর্ণ পরিচয় নামে একটি গ্রন্থ, যে গ্রন্থটি আমাদের সকলের বাড়িতে বাড়িতে আমরা বর্ণ শেখানোর জন্য কাজে লাগাই। তা এই বর্ণ পরিচয় যদি আপনারা শোনেন, তাহলে এই বর্ণ পরিচয়ের মধ্যেই কিন্তু অর্ধেক রামায়ণ মহাভারত লেখা আছে বাবা। যদি বলেন কি করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় লিখলেন কর, খল, ঘট, জল, পথ, তাই তো মা? প্রথমেই লিখলেন কর। কর মানে তুমি কর্ম করো। যদি তুমি কর্ম করো তাহলে তোমার হবে না কোনোদিনও খল মানে হিংসা। যদি তোমার না হয় খোল, তবে তোমার তৈরি হবে 3.5 হাতের দেহ ঘট। যদি তোমার হিংসা না হয়, তাহলে তোমার এই 3.5 হাতের দেহ ঘট তৈরি হবে। যদি ঘট, তবে জল। যদি 3.5 হাতের ঘট তৈরি হয়, তাতে আপনা আপনি প্রেম ভক্তির জল আসবে। আর যদি জল, তবে পথ। যদি এই 3.5 হাতের দেহ ঘটে প্রেম ভক্তির জল আসে, তাহলে আমরা নিজেদের পথটা নিজেরাই দেখতে পাবো। আর এগুলো যদি না করতে পারি, বিদ্যাসাগর মহাশয় একদম পরিষ্কার করে লিখে দিলেন, তাহলে বাবা তুমি অচল, অধম, অপর। আর তারপরে একটা নিয়ে মাস্টারি করছি না, আপনারা সকলেই জানেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আগেকার দিনের এখনো বাবা আমাদের অনেক বাড়িতে নিয়ম আছে হিন্দু সনাতন ধর্মে, যে ছেলেরা প্রথমে উঠে বাবা মায়ের চরণে প্রণাম করে, তারপর দিনটা শুরু করে, তাই তো বাবা? আগেকার দিনে এইটাই নিয়ম ছিল। আগেকার দিনে ছেলে মেয়েরা প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করতো সকালবেলায় উঠে, তারপর দিন শুরু করতো বা কোনো কাজে যেত। আর এখনকার দিনের ছেলেরা বলে সকালবেলায় উঠে পড়ে গুড মর্নিং পাপা, বলে তো মায়েরা? হ্যাঁ বলে গুড মর্নিং পাপা, মানে পাপ তুই কোথাও থাকিস না বাবা, আমার ঘরে আয়। পাপ পাপকে সকালবেলায় ডাকছে, পাপ তুই কোথাও থাকিস না বাবা। জয় রাধে, তুই বালাসলেও থাকিস না, তুই মেদিনীপুরেও থাকিস না, তুই চন্দ্রকোনাতেও থাকিস না, তুই ডাইরেক্ট আমার ঘরে আয়। পাপ
জয় রাধে। সকালবেলাতে যদি আপনি পাপকে ডাকেন তাহলে হবে মা? প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করতে হবে। বাবা মায়ের আপনি কোথাও বাইরে যাচ্ছেন, প্রথমে বাবা মায়ের চরণে প্রণাম করলেন, মায়ের মনেও শান্তি হলো না, ছেলেটা আমার বাইরে যাচ্ছে আমাকে প্রণাম করে যাচ্ছে। কেন না, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু যেদিন সন্ন্যাস নিয়ে চলে গেছিলেন তার আগেও কিন্তু মাকে প্রণাম করেছিলেন। তিনি এত বড় ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। তিনি যদি ইচ্ছা করতেন প্রণাম নাও করতে পারতেন, কিন্তু প্রণাম করলেন কেন না, ভগবান শিক্ষা দিলেন, ওগো কলির জীব, আমি ভগবান তথাপি আমি মাকে প্রণাম করেছি। তাহলে তোমরা তো সাধারণ মানুষ, তোমরা যদি বাবা মাকে প্রণাম করতে ভুলে যাও তাহলে তোমাদের জীবনে উন্নতি কোনোদিনও হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই খুব মন দিয়ে শুনবেন মা, ভগবানের কাছে বাবা একটা ঝোলা ছিল। আমাদের কাছে যেমন থলি থাকে, ব্যাগ থাকে, ঝোলা থাকে, তেমনি ভগবানের কাছেও একটা ঝোলা ছিল মা। খুব মন দিয়ে শুনবেন। তা কেমন ঝোলা? ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে সঙ্গে সঙ্গে নিয়ে যেতেন, 24 ঘন্টা 24 আওয়ার্স একদম হাতেই থাকতো। তাই একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, হ্যাঁ ভগবান, তা তুমি ভগবান হয়ে এই ঝোলাটাকে সব সময় হাতে করে ঘোরাও, ঝোলার মধ্যে কি এমন আছে? ভগবান বলছে, ওরে বোকা, এই ঝোলার মধ্যে কি আছে? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চাই এই ঝোলা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। ভক্ত মনে মনে চিন্তা করছে, তাহলে ঝোলাতেই যদি সব কিছু আছে একটু চেয়ে নি। প্রভু, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে? বলছে একবার চেয়ে তো দেখ। প্রভু, আমার বড় টাকা পয়সার অভাব, একটু টাকা পয়সা দেবে? বলে টাকা পয়সা চাই, এনে যা তোকে টাকা পয়সা দিলাম। যে ভক্ত 24 ঘন্টা ভগবানের আশেপাশেই থাকতো, টাকা পয়সা যেই না দিয়েছে আমি 1 মাস আর কোনো দেখাই নাই। জয় রাধে। 1 মাস পরে আবার এসেছে, ভগবান বলছে, হ্যাঁ রে, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতিস, হঠাৎ 1 মাস দেখা করিস নাই, কোথায় ছিলি? বলছে প্রভু, ওই যে টাকাগুলো দিয়েছিল সবগুলো খরচা করতে পারি নাই। কতগুলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কয়েকটা SBI ব্যাংকে রেখেছি, রাখতে রাখতেই সময় চলে গেল। তা হঠাৎ আমার কাছে আবার কেন এসেছিস? বলছে প্রভু, টাকা পয়সা তো দিলে, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। বলে ঘর চাই, এনে যা তোকে 1 তলা নয়, তোকে 2 তলা একটা বিল্ডিং করে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর দিয়েছে, ভগবান মনে মনে চিন্তা করছে সব তো দিয়েছি, আর বোধহয় আসবে না। আবার এসেছে মা, প্রভু একটা তো ঘর করে দিলে 2 তলা, কিন্তু আমার স্ত্রী বলছে ঘরটা ভালোই হয়েছে, যদি একটু টাইলস মার্বেল লাগিয়ে দিত। কোনোতেই শান্তি নেই মা, যত ইচ্ছা রয়েছে যে টাইলস মার্বেল এনে যে তোর ঘরের মধ্যে রাজস্থান মার্বেলস লাগিয়ে দিলাম। ভগবান মনে মনে চিন্তা করলো, টাকা পয়সা দিয়েছি, ঘর করে দিয়েছি, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছি, আর বোধহয় আসবে না। আবার এসেছে মা। এবার বলছে, হ্যাঁ রে, ঘর বাড়ি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছি, আবার কেন এসেছিস? তখন বলছে প্রভু, কেন এলাম জানো? বলে কেন? এই শলিডিহা থেকে বালাসোল ছেলেটা বলছে হেঁটে যেতে পারবো না, একটা গাড়িটার দরকার আছে, একটা গাড়ি লাগবে, গাড়ি দেবে? বলছে এনে যা তোকে গাড়িও দিলাম। প্রভু একটু বুদ্ধি দিলে ভালো হতো, যা বুদ্ধি দিলাম। প্রভু সম্মান দিলে ভালো হতো, সম্মান দিলাম। প্রভু যশ দিলে ভালো হতো, যশ দিলাম। প্রভু খ্যাতি দিলে ভালো হতো, খ্যাতি দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল বাবা সব কিছু উজাড় করে দিয়ে দিলেন, যা কিছু ছিল সব দিয়ে দিয়েছে। সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে মা। সব দিয়েছে, সব কিছু দেওয়ার পরেও মোটে আর একটি জিনিস ভগবানের ঝোলাতে পড়ে আছে। ভক্ত বলছে, হ্যাঁ প্রভু সব তো দিলে, আর তো মোটে একটা জিনিস কি আছে বাবা, ওইটাও দিয়ে দাও। তখন ভগবান বলছে, হ্যাঁ রে, তোর যে কোনোতেই পোষাচ্ছে না, খেতে দিচ্ছি তো শুতে চাইছি, শুতে দিচ্ছি তো ঘুমাতে চাইছিস, কত নিবি? বলে না, আর তো মোটে একটা জিনিস ঝোলাতে, ওইটাও দিয়ে দাও। বলছে শোন, তোকে সব দিয়েছি, কিন্তু এই জিনিসটা দিতে পারবো না বাবা। বলে কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই, তুই আর কোনোদিনও আমাকে ডাকবিই না, তুই আমার সমান সমান হয়ে যাবি, তুই কোনোদিনও ডাকবিই না। বলছে ঠিক আছে, চাইবো না, নেবো না, একটু বলে তো দাও কি আছে? বলছে বলতে পারি। বলছে কি আছে? বলছে শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে ঘর বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের সব অশান্তিগুলো তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই বাবা, যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান শান্তি সবাইকে দেয় না বাবা। মনে মনে করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই, ঘুম হয় না। তাহলে ভগবান শান্তি কাকে দেয়? এই যে মনে করুন আজকে আপনারা নিঃস্বার্থ হয়ে বসে আছেন, আমি তো আপনাদের কাছে দুটো কৃষ্ণ কথা বলবো, টাকা নেব, বাড়ি চলে যাব, কিন্তু আপনারা কেন এসেছেন? আপনারা নিঃস্বার্থ, আজকে আপনাদের কোনো স্বার্থ নেই। আর ভগবান এই জায়গাতেই থাকেন। ভগবান কোনো মন্দিরে থাকেন না, কোনো মসজিদে থাকেন, কোনো গুরুদুয়ারায়, কোনো চার্চে না। ভগবান থাকেন কোথায়? ভগবান থাকেন প্রতিটি জীবের হৃদয় মন্দিরে। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? ভগবান বলেন, আমি কোথায় থাকি জানো? বলে কোথায়? না হাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নাচো মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ।
মানে আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। বলছে তাহলে থাকো কোথায়? মদ ভক্তা যত্র গায়ন্তী, যেখানে আমার ভক্তরা প্রাণ ভরে দুটি বাহু তুলে নাম কীর্তন করে, তত্রৌ তিষ্ঠামি ও নারদ নিতাই গৌর হরি হরি বল। তাই বললেন ধরলাও ধরলাও লও রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আই হরি বল। ধরলাও ধরলাও রে কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। ধরলাও 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 রে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। ধরলো ধরলো লরে কিশোরীর প্রেমিনী তা ডাকে নিতাই ডাকে আই গো তোরা গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় গো তোরা গৌর ডাকে আয়। ওই না নিতাই ডাকে, ওই না নিতাই ডাকে আই গো তোরা গৌর ডাকে আয়। ওইরা নিতাই ডাকে আয় গো তোরা গৌর ডাকে আয়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বাসুদেব ঘোষ কহে করি জোড়া, হরি জোড় গান। বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, আর নীলাচলে সেই তো জগন্নাথ। দেখুন বাসুদেব ঘোষ পদকর্তা, বাসুদেব ঘোষ কত সুন্দর কথা বলছে। বলছে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে তিনি এই গৌর, আর নীলাচলে বা পুরী ধামে সেই জগন্নাথ বাবা। আমরা অনেকে বলি, যারা বলে কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে বড় মা? ভগবান নিয়ে পার্থক্য করলে চলবে না। কেন? কারণ যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। প্রমাণ কোথায়? মনে করুন আপনাদের এখানে যদি কোনো পূজা হয়, ও মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয়? হয়? হ্যাঁ। লক্ষ্মী পূজা হয়? বা সব পূজাই হয়। আপনাদের এখানে লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, যে কোনো পূজাই হোক বাবা, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নেই। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুর মশাই হাতে এক গন্ডুস জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদো বিষ্ণু। কেন? আপনার তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো যে কালী পূজা করাচ্ছি, আমি তো যে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো যে লক্ষ্মী পূজা করাচ্ছি, তাহলে আপনি তাও বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয় আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জেনকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেবদেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। আবার পুজোগুলো শুনতে হবে। পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব রিদি। করাচ্ছেন কালী পূজা, ডাকছে মাধবকে। করাচ্ছেন দুর্গা পূজা, ডাকছে মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা, ডাকছে মাধবকে। আবার দেখবেন একটু পরে বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি ক্ষমহ পরমেশ্বর। মানে আবাহন ন জানামি, আমি তোমাকে ডাকতে জানি না, নৈব জানামি পূজনম, তাহলে আমি তোমার পূজাও জানি না। আবার আমি যদি ডাকতে জানি না, পূজা জানি না, তাহলে তোমার বিসর্জনও জানি না। ক্ষমহ পরমেশ্বর মানে হে গোবিন্দ ক্ষমা করো। করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন লক্ষ্মী পূজা, করাচ্ছেন কালী পূজা, ক্ষমাটা চাইছে কার কাছে? না গোবিন্দের কাছে। আবার শেষটা দেখবেন বাবা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। পূজা যখন শেষ হয় ঠাকুর মশাই বলবে সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে আপনি করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন লক্ষ্মী পূজা, তাতে আগেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ,
বাম দিকেও নারায়ণ, পেছনেও নারায়ণ, তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেল লাইনেই হাঁটুন, তাহলে ডাইরেক্ট গোবিন্দকে ডাকুন, তাহলে সবার কৃপা হয়ে যাবে বাবা। এর থেকে খুব দামি একটা উদাহরণ মনে পড়ে যায়, আপনাদেরকে বলি। আমার মামা বাড়ি হলো চন্দ্রকোনাতে, আমার মামা বাড়ি। আচ্ছা বলো তো মা, আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয় তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? হ্যাঁ দেখুন, ওই মা বলেছে বালাসোলে। হ্যাঁ চন্দ্রকোনাতে তো। হ্যাঁ, আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়িটি কোথায় হবে? চন্দ্রকোনাতে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তু একটাই। তাহলে যে কৃষ্ণ সেই কালী জগন্নাথ, তাকে ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নাই। অন্তরে যদি ভক্তি থাকে, একদিন ভক্তির টানে ভগবান নেমে আসবেনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। কি করবে বাবা? অমনি করে বাজাও, সাউন্ড তুলতে পারবে না। জয় রাধে, চেষ্টা করো এইভাবে বাজাও। হ্যাঁ, তোমার সাউন্ড বাইরে শোনা যাবে না, কিচ্ছু করার না, একটু জোরে বাজাও। জয় রাধে, হরে কৃষ্ণ। চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব। ও মন রে চলো যাই বৃন্দাবন ধাম, আর মুখে বলি রাধা রাধা না। ও মায়েরা, বৃন্দাবনে গেলে কি বলে? রাধে রাধে। এবার সবাই বলবে, প্রেম সে বলো, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो। तो सबाई मिले जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रोमन हरि बोल 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 बोल, जय जय राधा रोमन हरि बोल, हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रोमन हरि बोल 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 बोल, जय जय राधा रोमन हरि बोल। जय जय राधा, ओ जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय। ও মায়েরা, বৃন্দাবনে যদি আমরা যাই, বৃন্দাবনে কিছু সেবা থাকে। বৃন্দাবনে শুধু শুধু গেলে হবে না। মনে করুন বৃন্দাবনে আপনি যাচ্ছেন, কোনো মন্দিরটাকে আপনি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন, এটাও একটা সেবা। কোনো মন্দিরটাকে আপনি ধুয়ে পুছে দিচ্ছেন, এটাও একটা সেবা। আবার কোনো মন্দিরটাকে আপনি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছেন, এটাও পূজা। আবার ফুল দিয়ে মালা গেঁথে গোবিন্দকে দিচ্ছেন, এটাও পূজা মা। এগুলো সেবা বলে। তেমনি আমরা তো প্রত্যক্ষভাবে বৃন্দাবনে যেতে পারবো না, আমরা পরোক্ষভাবে যাচ্ছি। তাহলে এখানে সেবাটা কি না? হাতে হাতে করতালি সেবা। যদি হাতে হাতে করতালি দেন, যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে বিশ্বাস করে, আমাদের হাতে কিছু অশুভ রেখা থাকে, জোরে জোরে হাতে হাতে করতালি দিলে রেখাগুলো সব দূরে চলে যায়। আবার বিজ্ঞানের ভাষায় জোরে জোরে যদি হাতে হাতে করতালি দেন, তাহলে রক্ত চলাচল ভালো হয়। আবার ভগবানের ভাষাতে, যে জন ভগবানের নামে দুটি বাহু তুলতে পারে, ভগবান কৃপা করে। চলুন সবাই মিলে গাইবো, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय। राधा रोमन हरि गोविंद, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय बोलो जय। राधा रमन हरि गोविंद जय 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 राधा, जय जय राधा, जय जय राधा रोमन हरि बोल 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 बोल। चलो मेरा जय जय राधा रोमन हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल बोल बोल। जय जय राधा, ओ जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल। ও মায়েরা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না, উলুধ্বনি দাও। বাহ খুব ভালোবাসে গো। বাহ, খুব সুন্দর মায়ের। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না, উলুধ্বনি দাও। এবার এই কারা দিয়েছিল? সবাই ভালোবাসো? হ্যাঁ, অন্য মনস্ক হতে পারে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন, বৃন্দাবনে যাবেন, সবাই মিলে হাত দুটো তুলে রাধা নাম গাইবো। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে,
बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 हरि बोल राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 राधे बोलो बोलो राधा रानी की श्याम सुंदर गोविंद की আপন আপন পিতা মাতা কি নিজ নিজ গুরুদেব কি নবদ্বীপ ধাম কি বৃন্দাবন ধাম কি উপস্থিত ভক্ত মণ্ডলী কি কীর্তন ভালো লাগছে কি যাই হোক ভালো লাগছে জয় রাধে খুব মন দিয়ে শুনবেন তা আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব আমি যখন আপনাদের এখানে কীর্তন করতে আসছিলাম বা কীর্তন গাইতে হরিবাসরে উঠলাম অনেকজন বাবা আমাকে একটা দামি কথা বলেছেন যেটা কিন্তু সব জায়গাতে বলে না বাবা আমাকে কয়েকজন কমিটির বাবারা গিয়ে পরে বলেছিলেন শোনো বাবা ভক্তলীলা তো সবাই গাইছে এখন চতুর্দিকে ভক্তলীলা আপনারা শুনবেন না কিন্তু আজকে একটা কৃষ্ণ লীলা শোনাবে ভক্তের লীলা আমরা অনেকে শুনি কিন্তু আদি লীলাগুলো আমাদেরকে শুনতে হবে যে লীলাগুলো ভগবান করেছেন স্বয়ং বৃন্দাবনে সেই লীলাগুলো যদি আমরা না শুনি তাহলে আমাদেরকে পরোক্ষভাবে ভগবানকে স্মরণ করা হয় না তাই আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় একটি লীলা মহাপ্রভু যখন গম্ভীরাতে থাকতেন বাবা এই গম্ভীরাতে থাকতে থাকতে মহাপ্রভুর এক পাশে থাকতেন রায় রামানন্দ আর এক পাশে থাকতেন স্বরূপ দামোদর এই স্বরূপ দামোদর রায় রামানন্দের কাছে মহাপ্রভু দুটো গ্রন্থ শুনতে খুব ভালোবাসতেন কি কি এক হলো জয়দেব গোস্বামী বিরচিত গীত গোবিন্দম আর আরেকটি হলো বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত কৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ আর যে লীলা মহাপ্রভু শুনতে বেশি পছন্দ করতেন সেই লীলাটি হলো ভগবান শ্রীকৃষ্ণের বিষয় বাসনা রূপী কালীয় নাগের দর্প চূর্ণ লীলা নিতাই গৌর হরি হরি বল তাই আজকে আমরা আদি লীলা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের বাল্য লীলা ভগবান লীলা করেছেন বাবা 125 বছর খুব মন দিয়ে শুনবেন ভগবান লীলা করেছেন 125 বছর 11 বছর বৃন্দাবন লীলা 11 বছর মথুরা লীলা 11 কত হয় মা 22 বছর আর 103 বছর লীলা করেছিলেন দ্বারকায় এটা হলো 125 বছরের লীলা আমরা ভগবানের লীলাগুলিকে তিনটি ভাগে ভাগ করে থাকি কি কি বৃন্দাবন লীলা মথুরা লীলা আর দ্বারকা লীলা কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন তারা ভগবানের লীলাগুলিকে দুটি ভাগে ভাগ করেন একটি হলো মাধুর্য লীলা আর একটি হলো ঐশ্বর্য লীলা মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করলেন সেগুলো হলো মাধুর্য লীলা আর মথুরাই বা দ্বারকায় রাজা হওয়ার পর যে যে লীলা করলেন সেগুলো হলো ঐশ্বর্য লীলা কিন্তু আজকে আমরা যে লীলা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 6 বছর বয়সে বৃন্দাবনে যমুনার তীরে পঞ্চফলধারী বিকট কালীয়নাগে দর্পচূর্ণ করেছিলেন সেই লীলা আজকে আমরা শ্রবণ করব এই লীলা শুনতে হলে প্রথমে আমাদেরকে একটি শ্লোক আস্বাদন করতে হবে শ্রীকৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নর লীলা নর বপু তাহার স্বরূপ গোপ বেশ বেণুকর নবকেশর নটব নর লীলা হয় অনুরূপ নরলীলা লীলা শ্রীকৃষ্ণের যতে লীলা সর্বোত্তম নরলীলা
খুব মন দিয়ে শুনবেন বাবা, আমাদের দেহ তিনটি বস্তু দিয়ে তৈরি, আর ভগবানের দেহও তিনটি বস্তু দিয়ে তৈরি। তাহলে আমাদের মধ্যে আর ভগবানের মধ্যে পার্থক্য কি রইল? তাহলে আমরাও তো ভগবান হয়ে গেলাম, আর ভগবানও তো মানুষ হয়ে গেল, পার্থক্য কি রইল? কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? আমাদের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি, সেগুলো হলো রক্ত, মাংস, হাড়। তিনটে পচে যায় বাবা। রক্ত যদি পচে যায় তাহলে ব্লাড ক্যান্সার। মাংস পচে যাওয়ার জিনিস, আজকে যদি আপনি মারা যান, কালকে যদি আপনার দেহটা পড়ে থাকে বাড়িতে, তাহলে পচা দুর্গন্ধ বেরোবে, তাহলে মাংস পচে যাওয়ার জিনিস। আর হাড়, হাড়ে ঘুম ধরে, তিনটে পচে যায়। কিন্তু ভগবানের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি, সেগুলো রক্ত, মাংস, হাড় নয়, সেগুলো হলো সৎ, চিত, আনন্দ। তাই বলেন তিনি হলেন সচ্চিদানন্দ। শ্লোকে বলে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। ঈশ্বর পরম কৃষ্ণ। জয় রাধে। এই যে সোশ্যাল মিডিয়া এসে যে ছোট ছোট ক্যামেরাগুলো, এগুলো এখন ইউটিউব, এই ইউটিউবের মাধ্যমে আপনাদের মেদিনীপুরের কীর্তন পৌঁছে যাচ্ছে আসানসোলে, আসানসোলের কীর্তন পৌঁছে যাচ্ছে দক্ষিণ 24 পরগনাতে, আবার মালদার কীর্তন আপনাদের এখানে পৌঁছে যাচ্ছে। এই ছোট্ট মিডিয়াগুলো যদি না আসতো, তাহলে আমরা কোনোদিন এত তাড়াতাড়ি প্রচারিত হতাম না মা। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন কীর্তনিয়া, যে কীর্তনিয়া কীর্তন গাইতে গাইতে আমাদের অনেক বিতর্ক তৈরি করে দিয়েছিলেন, যার নামও আমি বলতে পারি, যার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর। এই দীনকৃষ্ণ ঠাকুর বলেছিলেন চৈতন্য চরিতামৃত মিথ্যা, রাধারানীকে অপশব্দ ব্যবহার করেছিলেন। আবার তিনি এক আসরে দাঁড়িয়ে বলেছিলেন কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ হলো অসুর। বলেছিল তো বাবা। আমি সেই মূর্খকে বলতে চাই, সে সাধারণ মানুষ নয়, তার মানসিক ভারসাম্যই নাই, ভারসাম্যহীন। তাকে বরং রাঁচিতে ভর্তি করা দরকার ছিল। জয় রাধে। যে বলেছে কৃষ্ণ অসুর, তাকে আমি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উত্তর দিচ্ছি, কৃষ্ণ যদি অসুর হতো, এই শ্লোকটা কোনোদিনও লিখতো না যে ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর ভগবান অন্য কেউ না, ঈশ্বর ভগবান হলো স্বয়ং কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ, সৎ চিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা, দেহটা তৈরি, অনাদির আদি গোবিন্দ, যার কোনো আদি নাই আর যার কোনো অন্ত নাই। ও মায়েরা, আমার এখন বয়স 20 বছর, আমার বয়স যখন 50 বছর হবে, তখন আমি এখন যেমন দেখতে 50 বছর বয়সে তেমন দেখতে থাকবো? তাহলে আমার মধ্যে বয়সের ছাপ পড়বে বাবা। এখন 20 বছর বয়সে আমি যেমন দেখতে, 50 বছর বয়সে আমার দেহটা, রূপটা পরিবর্তন হবে। আবার আপনি যখন 10 বছর বয়স ছিলেন, আপনি যেমন দেখতেছিলেন, আজকে আপনার 60 পেরিয়ে গেছে, 70 পেরিয়ে গেছে, আপনি 10 বছর বয়সে যেমন দেখতেছিলেন, এখনো কি তেমন আছেন? নেই। মানে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে রূপেরও পরিবর্তন হয় আর দেহেরও পরিবর্তন হয় বাবা। কিন্তু ভগবান হলেন অনাদির আদি গোবিন্দ, যার কোনো আদি নাই, অন্ত নাই। মানে ভগবানকে আপনি যদি 30 বছর বয়সে দেখেন, তাও একই দেখতে, যদি 80 বছর বয়সে দেখেন, তাও একই দেখতে। আর কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন ভগবান করেছিলেন পরিচালনা, সেদিন ভগবানের বয়স 100 পেরিয়ে গেছিল, তাও ভগবান একই দেখতে। অনাদি